আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নরম তুলতুলে কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য আমি এখানে পুরটা আগে বানিয়ে নিলাম। তার জন্য আমি কড়াইশুঁটি, আদা, রসুন, পেঁয়াজ, ধনে বাটা, জিরে বাটা আর হচ্ছে তোমার কড়াইশুঁটিটা বেটে রেখে দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে উনুনে দিয়ে ভালো করে কিন্তু তেল দিয়ে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি কষিয়ে। তার জন্য এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো, নুন আর কড়াইশুঁটিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এইদিকে আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আটা আর কয়েক চামচ তেল, একটু লবণ, জল দিয়ে ভালো করে ডোটাকে ছেনে নেব। আমার ডোটা কিন্তু ছেনা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লিচি কেটে নেব। লিচিটাও আমার কাটা হয়ে গেছে। এখন এখানে পুর ভরে নেব। আমি পুরটা কেন এইভাবে বানালাম, তাহলে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা থাকে না। তোমরা চাইলে কাঁচাটাও দিতে পারো। আমি দেখো এটাকে এখন ডোলে সুন্দর করে পরোটার মতো বানিয়ে উনুনে দিয়ে ভেজে নিব। এবার আমি উনুনে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও দিয়ে ভাজতে পারো। তো আমি ঘি দিয়েছি কারণ এই কারণেই গন্ধটা ভালো আসবে, পরোটাটা খেতে আরও টেস্টি লাগবে তার জন্য। দেখো কত সুন্দর নরম তুলতুলে কড়াইশুঁটির পরোটা।